কালকে থেকে এখানের মধ্যে লেবার লম্বা প্রায় 10 জন কন্টিনিউ জার্মানি সাফ করিয়া যেটা জমা জল আছে আপনারা দেখতে পাইতে ভিতরে পুরা বক্স এখানের মধ্যে জাম আপনি দেখতে পাইতে ভিডিও দেখাইলে আপনি বুঝবা। আপনি এখানে জিত্তা নদী ভিজিট করা পাইছেন, এখানে শুনছি মানুষে কমপ্লেন করছেন যে তারা খেত কিছু লিয়া অসুবিধা হর এটার মধ্যে পুরা জল খাটিয়া পারন না। মাঝে একদিন এখানে জুবেরান্নাম ভাই আবার করে সবে মিলিয়া কমপ্লেন দিছিল, তো ফাইনালি আপনি 3 দিন ভিতরে এই জায়গাটা ভিজিট করা পাইছেন, তো এখন আপনি মানে কিতা কইতে চাইবা এই বিষয়ে? দেখো এগুলো লোকে বহুত বড় একটা প্রবলেম জিতা নদীর যেটা ইস্যু এগুলো লোকে কয়েকটা রেভিনিউ ভিলেজ ডুবাইলায় টোটালি 80 বিল যেটা আছে আগে কিছু ক্ষেত কিছু হইতো মানুষের যারা কৃষকসকল আছেন কৃষকসকলের প্রবলেম, যারা ফিশারি বিজনেস করেন তার প্রবলেম, আর লোকাল যেটা ভিলেজ আসলো আগে এটা ভিলেজ ম্যাক্সিমাম বুড়াইলে একমাত্র জিতা নদীর যে জমা জল আছে জমা জলের কারণে, আর একমাত্র এই নদী দিয়া জলটা দলেশ্বরের লয়ে কানেক্ট, আর কোনো রাস্তা নাই যার লাগিয়া আমরা আলগাপুর কাটলিছড়ার এমএলএর তরফ থাকিয়া এই যেটা ব্রিজের উপরে আমরা ছোট দাঁড়ানিত আছি এই ব্রিজটা হইল বক্স, এটা কয় কালভার্ট বক্স। এই বক্স আমরা আলগাপুর কাটলিছড়ার বিধায়ক হয়ে জুবাইরানাম মহাশয় বিগত 15 দিন আগে আমরা পিডাব্লিউডির অ্যাকশন প্ল্যান বনছে অ্যাকশন প্ল্যানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে আমরা কইছেন যা স্কিম আছে দিবার লাগিয়া আমরা এই স্কিমটা স্পেশাল স্ট্যাটাসও দিছি যাতে এটা একটা আরসিসি ব্রিজ হয়। আরসিসি ব্রিজ হইলে নিচে ধরেন বক্স আছে বক্সের মধ্যে এই জার্মানিগুলা জমা হইতো না, এই জার্মানিগুলা এমন পরিস্থিতি যে জার্মানির উপরে পুরো আপনারা হাঁটিতে পারবার, আর এটা আরসিসি ব্রিজ হয়ে গেলে এর মধ্যে জাম হইতো না। আর আগামী যে সিজন আইব ওই সিজন টাইমও আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের লগে আলগাপুর কাটলিছড়ার বিধায়ক বইছো সয়েল তারপরে ওয়াটার রিসোর্স প্রত্যেকটা ইরিগেশন বইছেন বইয়া দেখা গেছে যে কেউ এগুলো স্কিম দিয়ে মানে প্রবলেমটা সলভ করতে পারে না, কিন্তু এগুলো ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মিনিস্টার লয়ে মাতিয়া স্পেশাল স্ট্যাটাস এই স্কিমটা আড়াইয়া আপ টু এবার দলেশ্বর আর এবার আপনার 80 বিল পর্যন্ত এটা ঢুকানি হইব। ঢুকাইয়া কিভাবে ওই নদীটা আবার খনন করা যায়, যদি খনন করা যায় নদীটা তাহলে আমার মতে হয় আগামী 30-35 বছর লাগে মানুষের এই প্রবলেম সলভ হয়ে যাবে। এটাও আমরা চেষ্টা করি আশা করি আগামী দিনে এই নদী খনন হইব, আর আমরা এই বিধায়কর সহযোগিতা এই নদীর খনন হইব। এই বিধায়কে এই জিনিস লিয়া বহুত বেশি গুরুত্ব দিতা, কারণ কয়েকটা জিপির মানুষের একমাত্র দাবি হলো জিতা নদীর খনন হইতো, আর আরসিসি ব্রিজ তো অলরেডি আমরা সেটা ধরাই লিয়েছি অ্যাকশন প্ল্যানও পাই লিয়েছি। এটা আগামী 2-3 মাসের ভিতরে এই ব্রিজটা কাম শুরু হয়ে দিব। এই ব্রিজ যদি কাজ শুরু হয়ে যায় ব্রিজ হয়ে যায় তাহলে এখানের মধ্যে জাম যেটা আছে সেটা ছুটি দেয়। ধন্যবাদ। আর আমি আমার তরফ থেকে বলতে আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইরানাম ভাইয়ের তরফ থেকে আগামী কালকে থেকে এখানের মধ্যে লেবার লম্বা প্রায় 10 জন কন্টিনিউ জার্মানি সাফ করিয়া যেটা জমা জল আছে আপনারা দেখতে পাইতে ভিতরে পুরা বক্স এখানের মধ্যে জাম আপনি দেখতে পাইতে ভিডিও দেখাইলে আপনি বুঝবা। কন্টিনিউ জমা জলের ভিডিও যেগুলো আছে ও সাইডে মানুষ এই জমা জলের পরিস্থিতি আমরা পুরা ক্লিয়ার করিয়া দেখাইলো এই কন্টিনিউ লেবার লাগাইয়া আমরা যতদিন পর্যন্ত পুরা জায়গা ক্লিয়ার হয় না আমরা ততদিন পর্যন্ত লেবারে কাম করবা। আর এই টাকাটা লেবারের যে খরচটা এটা আলগাপুর কাটলিছড়ার বিধায়ক সম্মানীয় জুবাইরানাম ভাই এটা দিবা। কালকে থেকে কাজ আরম্ভ হইব। আমার সাইদুল ভাই আছে এখানে পঞ্চায়েত আছেন কৃষকরা যারা যে কমপ্লেইন দিছিল আপনারা লোকালিটি যে নিকানোর জলটা বারুনি না কারণে আপনারা খেত কিছু করতে পারতেন না, এখন আপনারা তো প্রায় 3 দিন আগে তারা এই জিনিসটা আপনারা ইনফরমেশন দিছেন, আজকে ফাইনালি এখানে ভিজিট করা পাইছেন এবং আগামী কালকে থেকে এখানে লেবার লাগাইয়া কাজ হইব। তো এই বিষয়ে আপনার কিতা কইবা বা এখানে যে টিম আইছেন এখানে ভিজিট করছেন আইয়া? আমার ভাই আমার সজুল ভাই আইসুন আইয়া তো দেখাশোনা করছেন, আর আমার জুবাইরানাম ভাইয়ে টানা ফাটাইছেন। আমার জুবাইরানাম বাইরে দিল থেকে ধন্যবাদ। আজকে দেখুন এখানে কয়েকদিন আগে আমারও ভাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা অভিযোগ করলা জুবাইরানামর কাছে যে যেটার যেগুলা এই জমা জলের কারণে এদিকে বহুত জায়গা এফেক্টেড আছে। এখানে নাই শুধু আস্তা আলগাপুর সমষ্টি যদি আপনি চণ্ডীপুর বাটির গুফা সব জায়গাত প্রায় 50-60 বিঘা ক্ষেতর মানে না 2000 বিঘার উপরে জমিনও কোনো ধরনের ক্ষেত নাই। তো ক্ষেত না থাকার কারণে মেইনলি হইয়া গিয়া এখান থেকে যদি আপনি দক্ষিণদার দেখুন রাতাখান্দি খাইনচুনপুর নারায়ণপুর জিপির মানুষ তারা এই বক্সর কারণে জিতা নদীর জল নিষ্কাশন হইতে পারে না। জিতা নদীর জল নিষ্কাশন না হওয়ায়
এটাত মানে একটু বৃষ্টি হইলেও মানুষের ঘর বাড়ি বুড়াইলায়। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ভাইয়া আজকে জুবাইরের নাম ভাইয়া তার টিমরে ফাটাইছেন, এটার লাগি তান্ডে অশেষ ধন্যবাদ। তার কাছে আমরা আশা থাকবো যে তাই নিয়ে জিতা নদীটার খনন যাতে অতি সত্তর করাইয়া দেন। জিতা নদী খনন হয়ে গেলে গিয়া মোটামুটি আপনারা সবার ক্ষেত কৃষির ক্ষেত কৃষিও বালা হইব আর সব মানুষের একটা সুবিধা হইব। এই রাস্তাটা এই মানে জিতা নদীর সমস্যাটা বিগত 15-20 বছরের সমস্যা, কেউ সমাধান করতে। এখনো পর্যন্ত কেউ সলভ করছে না এবং কেউ ভিজিটও করে জিনিসটা এরকম দেখা যায়। এখন আমরা যুব বিধায়ক আসইন, আমরা আশা রাখি যে তানে ধরিয়া আমরা এই সমস্যাটা সমাধান হইব।